আগে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বললেন পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে রাজ্যের মানুষ। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার কি বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শকে রুখে দিতে পারে? ভোট শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ভোট গণনার আগে এমন কিছু তথ্য সামনে আসতেছে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে। গত 29 এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের এই টান উত্তেজনাপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের এই নির্বাচন নিয়ে বাংলাদেশেও কিন্তু আগ্রহের শেষ নেই। কারণ কলকাতার ক্ষমতায় কে বসতেছে তার উপর নির্ভর করে বেশ কিছু বিষয়, যেমন উভয় দেশের বাণিজ্য সম্পর্ক, সীমান্ত ইস্যু, এমনকি তিস্তা চুক্তির মতো বড় বড় বিষয়গুলো এর উপর নির্ভরশীল। আজকে আমরা কথা বলবো আগামী 4 মে এই নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে। এখন পশ্চিমবাংলার মানুষ সরকার পাল্টাতে চাইছে। দেখছেন না, কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কিরকম। সরকার তো পাল্টাবেই। এই নির্বাচনে বাংলার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। গড় ভোট পড়েছে 92%-এরও বেশি, যা একটি অকল্পনীয় বিষয়। এক্সিট পোল বা বুথ ফেরত সংস্থাগুলো এক একজন এক একটা প্রেডিকশন দিচ্ছে, তবে বেশিরভাগই বিজেপিকে এগিয়ে রাখছে। তবে তৃণমূল দাবি করেছে যে পূর্বের ন্যায় এইবারও তারা বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে। অপরদিকে বিজেপি দাবি করেছে যে তারাই এবার বাংলার ক্ষমতা দখল করে ইতিহাস গড়তে যাচ্ছে। আমি প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি, বিজেপি আসছে। দিদি বনাম দাদার এই লড়াইটা এখন মাঝখানে ঝুলে রয়েছে। আগামী 4 তারিখ এই লড়াইয়ের শেষ কনক্লিউশন অথবা শেষ ফলাফল পাওয়া যাবে। এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। দেখুন, ভোট শেষ হওয়ার সাথে সাথেই কিছু সংবাদ মাধ্যম তাদের সম্ভাব্য ফলাফলের একটি পরিসংখ্যান প্রকাশ করে, অর্থাৎ একটি প্রেডিকশন দেয় যে এই দল এতটি আসন পেতে পারে। এটাই হচ্ছে এক্সিট পোল। ভারতে ভোট শেষ হওয়ার সাথে সাথেই এই এক্সিট পোলের খেলা শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রেডিকশন কতটা বিশ্বাসযোগ্য? এই নির্বাচনে বেশিরভাগ এক্সিট পোলই বিজেপিকে ক্ষমতায় বসাচ্ছে। এর পিছনে একটা কারণও রয়েছে, কারণ আমরা জানি ভারতের বেশিরভাগ মিডিয়া হচ্ছে বিজেপি নিয়ন্ত্রিত গদি মিডিয়া। ফলে স্বাভাবিকভাবে তারা বিজেপি প্রার্থীকে এগিয়ে রাখবে, এটাই তো হওয়ার কথা নাকি? এটাই হচ্ছে। যাদেরকে খুব কটাক্ষ করি, ওই চিরবির 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 যাদের করে, बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। हिपोक्रेसी की भी सीमा होती है। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তার মানে ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত প্রেডিকশন কি? কে ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।